আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, আয়োজকবৃন্দ এবং পরিচালক এবং যারা আজকে সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আমি চট্টগ্রামে পড়াশোনা করেছি, আর আমার ছোটবেলা বেড়ে ওঠা পাশেই ফেনী জেলায়। সেই সুবাদে চট্টগ্রাম হচ্ছে আমার অত্যন্ত মনের ভিতরে থাকে একটা শহর, একটা সিটি, একটা ডিস্ট্রিক্ট। অনেক স্মৃতি আছে এই চট্টগ্রাম শহরে। যখন মহসিন কলেজে পড়াশোনা করেছি, পুরো 3 বছর চট্টগ্রাম শহরে ছিলাম। এবার ঢাকায় আসা আমার বাবার অসুস্থতা, হুট করেই ঈদের আগের দিন চলে আসতে হয়েছিল ইনস্ট্যান্ট টিকিট কেটে। ঢাকায় অনেকগুলো প্রোগ্রাম। আমি চিন্তা করলাম যে চট্টগ্রাম মানুষের এত রিকোয়েস্ট, এত আমার এত স্মৃতি, দুটো মিলেই আমি চট্টগ্রাম আসার সিদ্ধান্ত নিয়েছি। আরেকটা জিনিস বলি, আজকের যে রিসার্চ যেটা বলছে, বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম শহর সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। যে কোনো রোগের স্কেলে, স্পেশালি ক্যান্সারের ক্ষেত্রে এবং হার্ট ডিজিজের ক্ষেত্রে চট্টগ্রামের মানুষের মৃত্যু এবং আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, ইনভাইট করেছেন, এবং অল্প মাত্র 6-7 দিনের নোটিসে আপনারা প্রায় 990 জন রেজিস্ট্রেশন করেছেন। আমি সো মাচ গ্রেটফুল। অফ কোর্স মতো ফাস্টিং করো, একদিন পর পর। কেউ যদি একদিন পর ফাস্টিং করে, পুরো দিন ফাস্টিং করে, তার শরীরে কোনো রোগ থাকতে পারে না। ফাস্টিং এর মাধ্যমে আমাদের শরীর প্রত্যেকটা টিস্যুগুলো তার টক্সিনগুলো বের করে দেয়, এবং ডিফেক্টিভ আনওয়ান্টেড টিস্যুগুলোকে, প্রোটিনগুলোকে ইউজ করে ক্যালোরিটাকে আমাদেরকে এনার্জি দিয়ে দেয়। আমাদের শরীরে এক্সট্রা ফ্যাট জমে যায়, হবেই। আজকে অনেকে লিভার উইক হলে মেটাবলিজম স্লো হয়, থাইরয়েড উইক হলেও মেটাবলিজম স্লো হবে। তখন একটু ফাস্টিং করে ওই জমে থাকা স্লো মেটাবলিজমের যে খাবারগুলো ক্যালোরিতে জমা হলো, ফ্যাটে জমা হলো, ওগুলো ইউজ করে বডি সার্ভাইভ করবে। এটা তো সুন্নাহ। আমরা তাহলে আমাদের আজকে এই মহামারী আমার যেতে হতো না। আজকে আমাদের সুপ্রিয় ভাইরা, যদি লাইফস্টাইল দিকে তাকায় দেখি, আমরা খুব অল্প কিছু লাইফস্টাইল ফলো করে আমরা আস্তে আস্তে সুস্থ হতে পারি, যেটা আমরা আজকে তো অত কিছু বলা সম্ভব না, কিন্তু প্রত্যেকটা লাইফস্টাইল আমি ধরে ধরে আপনাকে দেখিয়েছি। আমি নিজে প্র্যাকটিস করে দেখাচ্ছিলাম। আপনারা জানেন আমার হিস্ট্রি। আমি তো মহসিন কলেজে পড়াশোনা করে, কেমিস্ট্রিতে পড়ে, এরপরে আমি বায়োকেমিস্ট্রি পিএইচডি করি, মেডিসিন আর কেমিস্ট্রি, পোস্টডক করি মেডিসিন মেডিকেল কলেজ পোস্টডকটা আমাকে নিয়ে আসে এখানে। সেটার একটা কারণ ছিল, আপনারা জানেন, আমার এই হাত পাগুলো বাঁকা হয়ে আসছিল। ডাক্তার বলেছিল তোমার 5টা অটোমিন রোগ, তোমাকে তো হ্যান্ডিক্যাপে যেতে হবে। আমি ভাবি এমনকি এত টেকনোলজি, এত মেশিনারি, এত দামি মেডিসিন, পাওয়ারফুল ডক্টর, স্পেশালাইজ সারা ওয়ার্ল্ড থেকে মানুষ এখানে আসে, আমি এখানে বসে কেন হ্যান্ডিক্যাপে যেতে হবে? এখান থেকে আমার মেডিকেল কলেজে তখন আমি রিসার্চ করে সমস্ত ডিজিজ নিয়ে কাজ করছিলাম। এরপর আমি শুরু করি স্টাডি, যে পেলাম নিউট্রিশন, যেটা আজকে আমি বললাম। এই পুষ্টি হচ্ছে সবকিছুর মূল। যখন পুষ্টি ঠিক হবে, আমি হার্ভার্ড পড়াশোনায় দেখেছি যে নিউট্রিশন হচ্ছে আমাদের সবকিছুর মূল, বাকিগুলো এমনি চলে আসবে। এরপরে ন্যাচারোপ্যাথ। পৃথিবীতে আজকে সারা ওয়ার্ল্ডে ন্যাচারোপ্যাথ রিভাইভ করছে। আমি কিন্তু মেডিসিনের বিপক্ষে না। আপনি পৃথিবীতে এমন কোনো বাঙালি পাবেন না যে টানা প্রায় 23 বছর সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি প্রায় 15 বছর, শুধু মেডিসিন নিয়ে। মেডিসিন পড়েছে বহু বছর। তখন আমি মেডিসিনের পক্ষে, যখন প্রয়োজন হবে তখন ইমার্জেন্সি কেয়ার। আপনার ব্লাড প্রেশার হচ্ছে, আপনাকে অবশ্যই আপনি ইনসুলিন, আপনার মেট্রোপ্রোল দিবেন। আমার ডায়াবেটিস হয়েছে, আপনি গ্লুকোজ, আপনার মেট্রোল আপনাকে নিতেই হবে টু কন্ট্রোল অ্যান্ড ব্যালেন্স দ্য সিচুয়েশন। বাট ইউ এন্ডেড আপ, আপনাকে সুস্থ হতে হবে যেভাবে বডি ক্রিয়েট করা হয়েছে। বডি ক্রিয়েট করা হয়েছে এভাবে যে এটা অটো হিলিং মেশিন, এবং প্রত্যেকটা অর্গান একটা ইকোসিস্টেমে কাজ করছে। আপনার যদি এখানে ব্যথা হয়, আপনি কিন্তু ভালো ফিল করছেন, আমার হাতে আঙ্গুলে ব্যথা।
আপনার গাড়ি যদি একটা গ্লাস ভাঙে অন্য অংশ যদি ঠিক থাকে, এটা ইকোসিস্টেম না। হিউম্যান বডি ইজ ডিফারেন্ট। আপনাকে ছোট্ট একটা হিলিং করতে পুরো বডি সিস্টেমিক হিলিং এর মাধ্যমে। একটা রোগ হয়েছিল, রোগটা কিন্তু ইনস্ট্যান্ট দেখা যায়, রোগটা কিন্তু অনেক আগ থেকে গড়ে উঠে উঠে আজকে এই জায়গায় এসছে। এইভাবে হিলিংটা হবে, এইভাবে পুরো সিস্টেমেটিক হিলিং করতে হবে। আপনার লাইফস্টাইল, আপনার আপনার নিউট্রিশন, সঠিক ডায়েট, এরপরে আজকে কিন্তু অনেক ধরনের আপনার থেরাপি এসছে। এই থেরাপিগুলো আগেও ছিল, ওজন থেরাপি সারা জীবন ইতিহাস ছিল, আকুপাংচার 4.5 বছরের ইতিহাস, এগুলো আগেও ছিল, কিন্তু আমরা এগুলোকে রিভাইভ করছি, এগুলোকে ফিরে আসছে, কারণ এটা হচ্ছে আমাদের জন্য প্রয়োজন। এখন আমরা শুনে আসছি যে আমরা মাঝখানে একটা স্লোগান দেখতাম, আপনারা জানেন যে আমরা যা খাবো তাই হচ্ছে আমরা। আমি একটু ভিন্নভাবে বলি, সেটা হচ্ছে যে আমরা কতটুকু হজম করতে পারবো সেটুকু হচ্ছে আমরা। আপনি দেখবেন অনেক মানুষ কয়েক বেলা খায় কিন্তু এনার্জি পাচ্ছে না, ভালো ভালো খাবার খায় কিন্তু হজম হচ্ছে না। হ্যাঁ, ইভেন আমি দেখেছি অনেক পেশেন্ট আমাকে বলে যে আমি একেবারে ফুল প্ল্যান্ট বেস খাবার খাই, হেলদি ফ্যাট খাই, কার্বোহাইড্রেট খাই না, প্রসেসড খাই না, একবেলা খাবার খাই, কিন্তু আই বেয়ারলি সার্ভাইভিং। এটা কেন হচ্ছে? তার মানে আমাদের মেটাবলিজমের যে বিগ ফ্যাক্টর, আমরা যে খাবারটা খাচ্ছি, এই খাবারটার সাথে মোর দেন 5000 এনজাইম কাজ করে। আর আমরা যখন স্ট্রেসে থাকি তখন এই এনজাইম সিকৃশনটা ঠিক মতো হয় না। আমরা যখন দীর্ঘদিন থেকে আনন্যাচারাল খাবার খেয়ে খেয়ে আমাদের যে অর্গানগুলো ডাইজেস্টিভে কাজ করে সেগুলোকে উইক করে ফেলি, ডাইজেস্টিভ জুস সিক্রেট করতে পারছে না, এতে করে আমাদের আর ডাইজেশন ঠিক মতো হচ্ছে না। ডাইজেশন হলেই এনাফ না, ডাইজেশনের পরে যে কাজটুকু আছে খাওয়াটাকে মেটাবলাইজ করা, অ্যাবজর্ব করতে হবে ঠিকমতো, লিভার হয়ে যেতে হবে। আজকে পৃথিবীতে প্রায় 50 বিলিয়ন, মানে পৃথিবীর প্রায় 20% মানুষ ফ্যাটি লিভার আক্রান্ত। Is diagnosed or not diagnosed? Interestingly, similar number of people diabetes আক্রান্ত। তারপরে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের কাছাকাছি মিল আছে। এখন যদি মেটাবলিজমটা উইক হয়, যদি খাবার মেটাবলাইজ করতে না পারে, তাহলে লিভারে এই খাবারগুলো আমাদের ফ্যাট আকারে জমা হবে, অন্যান্য অর্গানে ফ্যাট আকারে জমা হবে, তখন হবে অনেকগুলো রোগ, টক্সিন জমা হবে। প্রত্যেকটা ফ্যাট সেল একটা টক্সিন দিব, একটা ডিজিজের স্টার্টস। এই জন্য খাবারটা কি খাচ্ছি সেটা অনেক বলা আছে, আমি আজকে নাই বলি। খাবারটা খাচ্ছি, you have to make sure that we are metabolizing enough well, and then body will be happy to continue its job, to support the system, support what we do, support our cognitive function, supporting to build a good immune system, to protect ourselves from the disease, and then healing process. পুরোটার জন্যই আমার এই মেটাবলিজমটাকে ওই অপটিমাইজ রাখতে হবে। তাহলে খাবার সিলেকশন, মেটাবলিজম অপটিমাইজ রাখা, এরপরে আপনাকে মনে রাখতে হবে যে ন্যাচারাল মেডিসিন ইজ নট অনলি হার্বাল। আমাকে অনেকে বলতো আগে, আপনার লেখাপড়া করে না, দেখে বলে হার্বাল ডক্টর। এটা 2019 সালে যখন কথা বলা শুরু করি, আমাকে অনেক গালি দিচ্ছিল, হার্বাল ডক্টর, এমনি কি হার্বাল আছে নাকি? ইটস নট অ্যাবাউট হার্বাল। হার্বাল ইজ এ পার্ট অফ দ্য ন্যাচারাল মেডিসিন। আচ্ছা, হার্বালটা কি বলে? তো আল্লাহ তো বানিয়েছে, আমরা যদি হার্বাল বানিয়ে থাকি আমাদের জন্য, এটা কি ব্যাড হতে পারে? খুবই ছোট করে দেখা হয়। এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের বলতেন যে তোমরা ওই মেডিসিনটা নাও, হ্যাঁ, ওটি হার্বাল ছিল না নাকি মেটফর্মিন ছিল? হার্বাল ছিল। তো সেটা হচ্ছে রিয়েল মেডিসিন ইউ নিড। আগে আপনার দরকার হবে কনভেনশনাল ড্রাগ whenever needed in a bad situation. At the same time, you think about it to build your body with the nutrition and everything else. এখন চলুন দেখি, খুব সামারি করি, যেটা আমরা সবসময় বলি, একটু সামারি করে নিয়ে আসি। আপনাদের আজকে অনেক প্রশ্ন আমি জানি, আমি সবগুলো প্রশ্ন শুনবো, চমৎকার টোরিয়াম, একদম হাউসফুল। আমরা পুরো কথা হলে শুনবো, আপনাদের প্রশ্নগুলো নিশ্চয়ই আমাদের টিম রেডি আছে, আমাদের মাইক আছে, আপনাদের হলে শুনবো। সর্বপ্রথমে দেখি যে আপনারা কোন কোন খাবার খাওয়া ঠিক না। কেন বলছি? এখনো আমার কাছে কিছু পেশেন্ট এসে বলে, প্রভাব আমি খুবই হেলদি খাবার খাই। তো কি খাচ্ছেন শুনি একটু? ও ইয়া, আমি সকালে উঠে একদম গুড় চুরি খাই, তারপরে
দুপুরে আমি তো কোনো একদম রেড মিট খাই না, একদম চিকেন খাই, শুধু চিকেন আর রাইস খাই, একদম কোনো ভাজা পোড়া খাই না, কোনো রেড মিট খাই না, আর তেল তো আমি দিই না, তেল ছাড়া রান্না করি আমি। আচ্ছা, তো নাস্তা কি করেন? নাস্তা তো আমি একদম ক্লিন হুইট দিয়ে আর ডিম খাই, ডিম মানে হাতে ডিম খাই, ডিম কোনো তেল তুল দিই না। আমরা এখনো বুঝি না যে সমস্যাটা কোন জায়গায়। সমস্যা এই ধরনের তেল, সেটা আমরা শুনে আসছি সারা ধরে। আমাদেরকে এই যে মিথ্যা শোনানো হয়েছিল, যে আমাদের রং শেখানো হয়েছিল, এখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা শুনেছি তেল ইজ ব্যাড, আসলে অয়েল ইজ আবার ইনগ্রেডিয়েন্ট ফর এভরি সিঙ্গেল টিস্যু। আপনার কোনো সমস্যা হলো, আমাদের লিভার তখনই তেল থেকে আপনার কোলেস্ট্রল বানিয়ে সেই জায়গাটায় হিলিং করতে যাবে। ইমাজিন আপনার শরীরের উন্ড এন্ড ড্যামেজ হবে, টেনশন, স্ট্রেস, মেটাবলিক ইস্যু, অনেক হিয়ার এন্ড টিয়ার তৈরি হবে, কিন্তু এটা হিলিং করবে কি? সেই ফ্যাট থেকে আসা কোলেস্ট্রল এসে হিলিং করবে। এরপরে প্রতি মুহূর্তে তো তেলের প্রয়োজন আছেই। তারপরে হুইট, এখনো বুঝতেছে না যে হুইট ইজ এ প্রবলেম। যে কোনো মানুষ মেজর রোগে ভুগছেন, আপনার কাছে সুগার দিবে না। আচ্ছা, সুগার কেন এখানে আসতে হবে সব খাবারের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছে এবং সেই অনুযায়ী আমরা খাবার তৈরি করেছে। আমরা কেন এটাকে বিউটিফাই বা সুইটিফাই করতে হবে, এক্সট্রা সুগার কোট করতে হবে এটাকে টেস্টিয়ার করার জন্য? এটা তো কথা ছিল না। আমরা আমাদেরকে শেষ করে দিচ্ছি, আমাদের থট প্রসেসকে চেঞ্জ করেছি, আমাদের টেস্ট বার্ডকে আমরা চেঞ্জ করে দিয়েছি, আমাদের ওগুলো বানিয়েছি। বিশ্বাস করেন, আমি একসময় সুগার এডিক্টেড ছিলাম, এখন আমার সুগার যদি হয় খাবারটা খেতেই পারি না। ইটস অল অ্যাবাউট হাউ ইউ গেট ইউজড টু। ভাত ছাড়া কি মানুষ আছে? বলো না। আচ্ছা, পৃথিবীর একটা অংশ তো ভাত খাই না, জানি না ভাত যে খাবে, তো প্রতিদিন মিলে আসতে হবে, জানি একটা অংশ, তারা কি বেঁচে আছে না? এগুলো আমাদের সমস্ত অভ্যাস। তো দেখি তো আপনারা বলেন কোন খাবারগুলো আপনার একটু খাওয়া ঠিক না? দেখি আপনারা বলেন দেখি। প্রসেস ফুড এক নম্বর বাদ। তার মধ্যে ব্যাড কার্বোহাইড্রেট, যেটা কোনটা প্রসেস করার পরে সিঙ্গারা চন্দ্র ব্যাড কার্বোহাইড্রেট হয়। আর সাদা ভাতটা আজকে যেগুলো আমরা পাই এগুলো দেখি চাটা না, যেটা চাবো আমাদের জন্য আইডিয়াল খাবার, সেটা আমরা ফিরে যেতে হবে, ফিরে যাচ্ছিও। বাংলাদেশে অনেক কোম্পানি দেখতে চাল নিয়ে এসে সাথে সাপ্লাই করছে, আমরা রাখাটাই করছি। আমাদের সুযোগ হয় চট্টগ্রামে ব্রাঞ্চ করার এখনো। যদি আপনারা আগে আসেন, আপনার জায়গা দেন, আমাদের টিমকে সুযোগ করে দেন। আমি তো থাকি আমেরিকায়, আপনার কারণ আছে দেখি, একটা হাত তুলে দেখি, সমাজ থেকে পান চাই। আপনারা জায়গাতে প্ল্যান করেন, আমাদের টিমের সাথে কথা বলেন, এ সম্ভব। চট্টগ্রাম আপনারা এতগুলো মানুষ চিরং দিয়ে আপনারা মানে যান, খুব কষ্ট লাগে, মানে অনেকে আছে যে প্রতি সপ্তাহে যাচ্ছেন, ভেরি হার্ড, আমি জানি এটা এক্সপেন্সিভও বটে। ইনশাআল্লাহ আমরা দোয়া করেন, আসলে রিজিক তো আল্লাহর হাতে, তাই না? জীবনে সবকিছু ক্ষেত্রেই আমরা রাসূল সাল্লাল্লাহু বলছেন, যদি তুমি কিতাব পড়া আল্লাহর কাছে দোয়া করো, ওর থেকে বেরোচ্ছ, what are the plans, মানে দোয়া, আল্লাহ খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু বলছে যে যদি কেউ দোয়া না করে কোনো কাজে, আল্লাহ রেগে যান। আপনার হাজগুলো জানেন তো। এখন বলছে এটা করে দোয়া করতে কেন বলছি? আমরা চাচ্ছি মন থেকে, পারতেছি না। আমরা চেষ্টা করি, আপনারা চেষ্টা করেন, এটা ইনশাআল্লাহ সম্ভব ইনশাআল্লাহ। এখন প্রসেস ফুডের পাশাপাশি আপনারা কি কি খাবারকে আপনারা অ্যাভয়েড করবেন? দেখে আপনি কিছু নাম বলেন। হোয়াইট সুগার, হোয়াইট সল্ট, হুইট মানে আটা তৈরি খাবার, তারপরে সাদা চাউলটা যদি দেখি চাটা না হয় আর কি, তাহলে এটা আপনারা অ্যাভয়েড করবেন। বিশ্বাস করবেন যে খুবই খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা রহমানুর রহিম আমাদেরকে তৈরি করেছেন, সাস্টেনেন্স রিজিক দিয়েছেন, আমরা ইচ্ছে করে রিজিক নষ্ট করেছি। এই ঢেকি চাটা চাল ছিল, এটা বুঝি না, এটাকে আমরা মেশিনে চুরাচ্ছি, তাই না? এই গম ছিল, দেখেন নবী যখন খেতে বসতেন তার খাবারটা কি ছিল? খাবারটা ছিল হচ্ছে রুটি ছিল সব সময়। এই রুটিটা সেই রুটি না, রিয়েল রুটি ছিল। আর কি তেল ছিল, অতিরিক্ত খারাপ না, তেল ছিল। ওদের খাবার দই থাকতো, খাবারে ইয়োগার্ট থাকতো। ওদের খাবারে বেশিরভাগ সময় র খাবার খেতেন। রান্না করার কালচারটা আমরা পেয়েছি, মোট 3 বেলা রান্না করা আমাদের দেশে। আপনার সময় অনেক ভ্যালুয়েবল, পৃথিবীতে আমরা কদিন বাঁচবো, প্রপারলি টাইমটা ইউটিলাইজ করেন। খাবারটা যেভাবে আসে পাঠিয়েছে আপনারা সেভাবেই খান, র ফরম্যাটে খান। যেটা রান্না করতে হবে সেটা রান্না করতে হবে, কিন্তু প্রত্যেকটা খাবারকে রান্না করতে হবে। আমরা এমন কেন কালচার হবে? আপনাদের ব্রকলি, আপনার বাঁধাকপি, ফুলকপি, এগুলো কাঁচা খাবার জিনিস, এগুলো আমরা সেই বাংলাদেশি কালচার যেটা রান্না করতে হবে। এগুলো
আপনি খেয়ে দেখেন না কেমন খুশি আপনি পান। আর বেগুন তো আপনি কাঁচা খেতে পারবেন না, তো আমাদেরকে তো আপল দিয়েছে, ওটা আমরা রান্না করি খাই, তাই না? ওকে, এখন তাহলে কোন খাবারটা আমি যদি আপনার বলি দেখি দেখি 5টা, আচ্ছা 10টা হেলদি খাবার নাম আপনার বলে দেখি। সালাদ, অফ কোর্স, যে কোনো প্ল্যান্ট সালাদ হচ্ছে নাম্বার 1 ফুড দ্যাট ইউ ক্যান ইট ডেইলি বেসিস ইন এভরি সিঙ্গেল মিল, আনলেস কারো আইবিএস থাকে সিরিয়াস পর্যায়ে একটু হোল্ড করুন। আইবিএস থেকে বাবা মা আমাদের 100% হাজার এক্সাম্পল আছে, হোল্ড করেন। নাম্বার 2 হচ্ছে বাদাম। আল্লাহ বলেছে বাদাম, আল্লাহ কি বলেছে যে সাধারণ কনফারেন্স বলছে আল্লাহ, আলেমরা আছেন, স্কলাররা আছেন, বলছে না? আল্লাহ বলছে জাররা মুখতালিফা, যেটা নিশ্চিত গ্রো হয় এটা তোমরা খাও। আল্লাহ কোরআনে বলেছে নাখলা, বাদাম বলেছে, বাদাম নারকেল তেল। 2 নম্বর খাবার। 3 নম্বর খাবার কি? হ্যাঁ, খেজুর খাবেন নিয়মিত। যদি কারো বাত ব্যথা থাকে তখন খেজুরে যে হাই অ্যামাউন্ট অফ প্রোটিন পেইন বাড়াতে পারে। আর যদি বেশি ডায়াবেটিস থাকে তাদের খেজুর তো কম খাবেন, শুধু খালি পেটে 2-1টা খাবেন, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। সো মেক শিওর, আমরা মেক শিওর দ্যাট সবাই এটা জানেন জিনিসটা। 3 নম্বর। 4 নম্বর তো চলে আসছে বাদাম নারকেল কিন্তু একই টাইপের খাবার আল্লাহ বলেছে কোরআনের মধ্যে। আর সায়েন্স প্রমাণ করছে এক নারকেল তেলের মধ্যে প্রত্যেক রোগের হিলিং আছে। ইসি আমাদের সায়েন্স জানা দরকার ছিল না। 1400 বছর আগে যে সায়েন্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছে রসুলের মাধ্যমে, এটা আমার ছিল না। আমরা ভুল করে আমাদের রং মধ্যে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, কামিং ব্যাক টু দ্যাট ট্র্যাক। 4 নম্বর। 5 নম্বর খাবার কি? হ্যাঁ, ফল, দুই ফল জান্নাতের খাবার আনার, তাই না? আনার কন্ট্রোলের মধ্যে আসছে, তাহলে আনার বা ভালো ভালো ফলগুলো। এখন বলুন কোন ফল? আমি 5 নম্বর ফল ধরলাম। ফল, সব ফল আপনারা খাবেন। যদি ডায়াবেটিস হবে কম খাবেন, খুবই বেছে বেছে খালি পেটে অল্প একটু খাবেন। সুস্থ মানুষ খাবার আগে খাবেন, খাবারের পরে খাবেন। অনেকে বল করি খাবারের পরে খায়, ফল খেতে খাবারের আগে। তারপরে যে সব ফলই খাবেন, এক একটা ফলে এক একটা কালারের মধ্যে এক একটা বেনিফিট আছে, এক একটা খাবারের মধ্যে এক একটা হিলিং প্রপার্টি আছে। আচ্ছা, 6 নম্বর খাবার কি হবে? সবই চলে আসছে। আমি যদি আমাকে যদি পিক করতে দেন, আমি পিক করবো হচ্ছে মধুকে পিক করি। মধুর মধ্যে প্রত্যেকটা পুষ্টি নিহিত, প্রত্যেকটা রোগের জন্য হিলিং নিহিত। এখন মধু হয়েছে ভেজাল, তো মেকশিওর এখন তো ডায়াবেটিস। এখন দেখেন আল্লাহ তো আমাদেরকে বানিয়েছে ন্যাচারাল বাড়ি, আমরা যখন আমাদের নষ্ট করেছি আল্লাহ দেয়া প্রদত্ত মধু আমরা খেতে পাচ্ছি না। সেই জন্য ডায়াবেটিসের মধুটা দেখবেন অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে, তখন মধুটা টেম্পোরারি একটু পজ রাখেন, আবার শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কালিজিরা। কালিজিরা আমি প্রথম থেকে যখন ন্যাচারোপ্যাথিক ডিগ্রি করি, এরপর যখন ট্রেনিং গেলাম, ট্রেনিং একবার একটা অস্ট্রেলিয়ান ডক্টর এসছে, আমাদের শিখাচ্ছিল। দেখো মুসলিমদের বলা আছে যে হাদিসটা, পুরো হাদিসটা কোট করেছে, জানেন? পুরো হাদিস কোট করে দেখাচ্ছে যে মুসলিম খেতে বলা আছে যে মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ হচ্ছে যে ব্ল্যাক সিড। I was like, my God, সুবহানাল্লাহ, you know, আমরা মুসলিমরা যদি আমাদের ধর্মকে পালন করতে পারতাম, আমাদের রেফারেন্স ফলো করতাম, এই মুসলিম হতে পারতো মেডিকেল দাওয়া। আমরা এক একটা মানুষ হতে পারতো দাওয়া বড়ি হতে পারতাম ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর নন মুসলিমের জন্য। কারণ we have the model, we have a Quran, we have a hadith, we have every single step of our life, we have a guideline, what to do, not to do, what to eat, what not to do. সুবহানাল্লাহ, রাইট? আমাদের যেগুলো মানুষ ফলো করছে, বিশ্বাস আমরা ফলো করি। আমরা এই কাজের জন্য আমরা নিজেদের খাওয়ার জন্য রিওয়ার্ড পাচ্ছি, যে খেয়ে আপনি সব পাচ্ছেন, যে আমি কাজে দেখাচ্ছি, নবী সুন্নাহ বলছে সুবহানাল্লাহ, না? উপকার তো পাচ্ছি, লাভ লাভ, না? টু ওয়ান ইন ওয়ান শট। তারপরে নাম্বার 8, থার্ড কি বলছেন জানো? লালালু, রেড পটেটো, ডিম। হ্যাঁ, ডিম। ওকে, ডিমটা কেন আমি কখনো, আপনারা জানেন আমি ডিমকে খুব প্রমোট করি না। একটা ভাইরাস আজকে পৃথিবীতে অনেকগুলো রোগের, নাম্বার 1 থাইরয়েড রোগের জন্য হচ্ছে ইবিভি ভাইরাসের কারণ, 1 নম্বর ভাইরাস। এই যে ইবিভি ভাইরাসের মূল খাওয়া হচ্ছে ডিম। আপনারা ডিম খাওয়া বন্ধ করবেন দয়া করে প্লিজ। ডিম হচ্ছে হাইলি নিউট্রিশাস, কিন্তু যেহেতু এটা সায়েন্সের রেফারেন্স নেই, হয়তো ডিবেট হবে যে ডক্টর হাজারে কি বলে গেল, হাদিসে কি সব আছে নাকি। কিন্তু সায়েন্স প্রমাণ করছে, ডক্টর অ্যান্থনি, হি ইজ আ আমেরিকান টপ
নট নাম্বার ওয়ান এন্ডোক্রাইনোলজিস্ট উনি বলেছিলেন যে আজকের যে ইমিউন সিস্টেম ডিসফাংশন হয়, সেখান থেকে মেটাবলিক ইস্যু হয়, সেখান থেকে থাইরয়েড ইস্যুগুলো হয়, তার মূলটা হচ্ছে ইবিভি ভাইরাস। দেখবেন যারা থাইরয়েড সমস্যা আছে তারা দিন খেলে একটু ফ্যাটিক, একটু টায়ার্ড ফিল করবে। দেখি হাত তুলে কারো এক্সপেরিয়েন্স আছে ধরনের দিন খেলে ফ্যাটিক ফিল করছেন, দিন খেলে টায়ার্ড ফিল করছেন, এমন কিছু ফিল করছেন? যদি ফিল না করে তার ডিম খাবে। ডিম হচ্ছে very highly omega high protein, it's a very powerful, it's a like a one in all, সব নিউট্রিশনে ভরা, তাই না? তারপরে আসছে কি চিয়া সিড এবং চিয়া সিড আমাদের তো মানে আজকের যে কোনো মেটাবলিক ইস্যু, সেখানে চিয়া সিড ইস্যুগুলো বসি অত্যন্ত প্রয়োজনীয় টু ক্লিনজ আওয়ার গাট, তাই না? ওকে 9-10 আপনি এটা খাবার বলেন দেখি 9-10। ওকে আমরা ভালো তেল আর কি বলছেন? হ্যাঁ তেল আর কি বলছেন? ইয়োগা। হ্যাঁ শেষ করি। তেল এবং ইয়োগা, যেগুলো তেলই হচ্ছে আমাদের জন্য মেডিসিন। যেগুলো তেল আপনি সকালে ঘুম থেকে একটা অলিভ অয়েল খেয়ে দেখেন না, হ্যাঁ কথা বলে আপনি এখানে হার্ট ব্লক করবে, আসলে হার্টকে ক্লিনস করবে। অলিভ অয়েল এমন একটা মেডিসিন, আল্লাহ তো বলছে তিন ওয়া জাইতুন, আল্লাহ উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। আচ্ছা সায়েন্স বলছে সে অলিভ অয়েলটা এত পাওয়ারফুল, এটা গলব্লাডারকে ডজ করে তার টক্সিনকে বের করে দেয় যদি খালি পেটে খায়। সুবহানাল্লাহ না? হ্যাঁ আল্লাহ বলেছে, আচ্ছা সায়েন্স প্রমাণ করছে। আবার বলছি আল্লাহ যেটা বলেছে সেটা খাওয়ার দরকার, এনাফ দ্যাটস ফর বিং মুসলিম ফাইট, তাই না? এই অলিভ অয়েল এতই পাওয়ারফুল, কিন্তু অলিভ অয়েলটা আপনারা কোনোভাবেই মানে রান্না করে না, এটা কাঁচা খান, রান্না করার পরে অ্যাড করেন, সালাদের মধ্যে দেন, you'll see the benefit. It's going to be much better than if you cook. তারপর আসেন ইয়োগা। দই আমাদের খাবারের, দই কেন শুধু দই না, আমি নাম্বার 10-এ আমি বললাম প্রোবায়োটিক। এই প্রোবায়োটিক খাবারগুলো আপনার ডেইলি বেসিস থাকবেন। পেটের সমস্যা মানে ঘুমানোর সময় একটু প্রোবায়োটিক খেয়ে ঘুমাবেন। ঘুমানোর সময় প্রোবায়োটিক মানে কি দই, তারপরে কিমচি, কেম্বুচা, সাওয়ারক্রাউট, চিজটাও প্রোবায়োটিক। কিন্তু চিজটা হাই প্রোটিন হওয়ার কারণে অনেকে এটা হজম করতে পারে না, এই জন্য আমরা চিজ থেকে কম বলি। প্ল্যান্ট বেসড প্রোবায়োটিক যেগুলো আছে এগুলো, যেমন অ্যাপল সাইডার ভিনেগার, যাদের স্বাস্থ্য সমস্যা নাই তাও ঘুমানোর সময় একটা চামচ খেয়ে ঘুমান, দেখবেন আপনি পেটের মধ্যে এসে গুড ব্যাকটেরিয়া গ্রো হবে, তখন মেটাবলিজমটা ভালো হবে, আপনি ভালো ফিল করবেন, ডিপ স্লিপ হবে। আপনারা এই রং খাবার এবং ভালো খাবারের ডিফারেন্সটা বুঝতে পারলে দেখবেন আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। এবার আসি ন্যাচারাল সাপ্লিমেন্ট। প্রত্যেকটা মানুষ মেডিসিনের পিছনে টাকা খরচ করছেন না? বিশ্বাস করেন এর বিকল্প মেডিসিন আছে। গুড থিং হচ্ছে ন্যাচারাল মেডিসিন আপনার রোগের রুট থেকে হিলিং করে। আমি একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার ডায়াবেটিস হয়েছে বা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার আছে। এখন সুগার মেটাবলিজম ইজ এ প্রবলেম। এখন আপনি যদি মেটফর্মিন খান, আপনি সেল রিসেপ্টরকে অ্যাক্টিভেট করছেন, এটা তো সমাধান হলো না, কতদিন করবেন? এরপরে আস্তে আস্তে এটা রেজিস্ট্যান্স হবে, আপনার আরো মেটফর্মিন আরো বাড়াবেন, ইনসুলিন লাগবে। আপনি যদি ন্যাচারাল মেডিসিনটা নেন, আপনার সুগারের যে মেটাবলিক যে প্রসেসটাকে এনহ্যান্স করবে, বাড়াবে। এট দ্য সেম টাইম ব্লাড প্রেশার যাদের আছে, মিনারেল ইমব্যালেন্স থেকে হয়, ওখানে মিনারেল দেওয়া আছে। আমি যেটা বলছি সুগার ব্যালেন্স যেটা দাঁড়িয়েছি, তাতে হবে কি আপনার সুগারটা ব্যালেন্স হবে, মিনারেলটা ব্যালেন্স হবে, ব্লাড প্রেশার ব্যালেন্স আস্তে আস্তে কমবে। এটা একটা পার্মানেন্ট কিউ, পার্মানেন্ট সলিউশন। কিন্তু আপনি মেডিসিন বন্ধ করবেন তখনই যখন আপনার সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। প্রত্যেক ডাক্তারই চায় আপনি ভালো হন, কিন্তু আজকে এই যে ন্যাচারালি বা ফাংশনাল মেডিসিন রোগ থেকে ভালো হওয়ার যে অ্যাবিলিটি, এটা আমাদের সমাজে একটু মিসিং। আমরা এখানে ফিরে আসলেই দ্যাটস এনাফ ফর আস টু বি হেলদি। একটা হেলদি মানুষ কর্মক্ষম হবে, বেশি আর্ন করবে, সমাজের জন্য, দিনের জন্য, আশার জন্য নিজে ঘুরতে পারবে। আদারওয়াইজ উল্টাটা হবে। এখন আরেকটু বলি, ন্যাচারাল একটু বলি। আমেরিকাতে ন্যাচারাল সারা জীবন ধরে ছিল, তারা নিজস্ব প্ল্যান্টে তৈরি করে, নিজস্ব। আমেরিকা আপনাদের যারা আপনার আমেরিকা কত বড় দেশ, তাই না? পুরা ঢাকা শহর আমি আমার ভাইটাকে নিয়ে আসতেছিলাম, বলে মামা দেখো তাতে মিনিটে আমরা চিকেন করে আসছি। এই আমেরিকায় এক শহর থেকে এক শহর লাগে 5 ঘন্টা 6 ঘন্টা। মানে দেশের বুঝছেন, মানে বিশ্ব স্পিড আরো বেশি থাকে, এত বড় দেশ। এই দেশের রিসোর্স তারা করেছে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি তৈরি করেছে ন্যাচারাল মেডিসিনের। বিলিয়ন ডলার আপনারা ভালো করে বুঝেন। এমন ল্যান্ড আছে যেখানে কয়েক হাজার একর, মানে কয়েকশো না, আমি একটা ভিজিট দেখিয়েছি যে কয়েক হাজার একর তৈরি করেছে। প্রত্যেকটা ন্যাচারাল মেডিসিনের অর্গানিক সয়েল দিয়ে তৈরি করছে।
এবং এটার যে প্রসেসটা আমি একটু ভিডিও করে দেখেছি আপনাদেরকে, আমি তো ভিজিট করতে যাই, মেক শিওর যে আই এম ডুইং মাই মাই পার্ট দ্যাট প্রোডাক্ট ইজ বিং প্রপারলি মেড। দেখেছি আপনাদেরকে যে প্রত্যেকটা মেডিসিন ন্যাচারালি উৎপন্ন হচ্ছে, প্রপারলি প্রসেস করা হচ্ছে, এবং এটার উৎপাদন থেকে শুরু করি প্যাকেজের মধ্যে প্রত্যেকটা লেভেল টেস্ট করা হচ্ছে, এবং যার কারণে আমাদের এই সাকসেসটা আপনারা দেখেন প্রোডাক্ট নেওয়ার পরে আপনারা সুস্থ যে হচ্ছেন। এই যে উনি একজন রবিল ভাই বলছিলেন যে উনি সবগুলো খেয়েছে, কিভাবে খেয়েছে ডেলিভারিটি, কিভাবে এত জটিল সুস্থ হয়েছে, এবং হাজার পেশেন্টের এক্সাম্পল রুট হচ্ছে রহস্যটা এটাই যে পিউরিটি অফ দ্য মেডিসিন। তার বিকল্প কি? বিকল্পটা খুবই ডেঞ্জারাস। আজকে বাংলাদেশের সব জায়গায় এই সাপ্লিমেন্টে ভরা। আপনারা কি জানেন এই সাপ্লিমেন্ট 100% চায়না থেকে আমেরিকা হয়ে আসা। যদি আমেরিকানও বলে এটা ওখানে এসে প্যাকেট পকেট চাপ করে নিয়ে আসছে এখানে। তো আমরা একটু সচেতন হই, তাহলে আমরা এই সাপ্লিমেন্টের যে একটা মিসলিডিং হচ্ছে আপনি এখান থেকে চলে আসতে পারবেন। এবং আমার যে দীর্ঘ 23 বছরের সায়েন্স গবেষণা, মেডিকেল রিসার্চ, এবং আমার যে বায়োকেমিস্ট্রি ডক্টরেট করা, আমার মেডিসিনাল কেমিস্ট্রি আমার মেইন ডক্টরেট বিষয়, যদি বায়োকেমিস্ট্রি আমার মেজর, এই সায়েন্সগুলোকে আমি অ্যাপ্লাই করে আল্লাহর সাথে দোয়া করে নিজের সোয়েট অ্যান্ড ব্লাডকে অ্যাপ্লাই করে এটা তৈরি করেছি এগুলো। আমরা চাই আপনার প্রত্যেকে যেটুকু সামর্থ্য আছে এই মেডিসিনটা নেবেন। I'm not marketing my medicine. I really want you to feel better, really come back to your health. That's what I'm talking about. সুপ্রিয় ভাইরা, এরপরে আমরা কিছু রোগ নিয়ে কথা বলি। আচ্ছা, কোন রোগ নিয়ে কথা বলবো দেখি? কোন রোগ নিয়ে কথা বলবো? থাইরয়েড। ভাইয়া সামনে বসছে, বড় ভাই, নাম কি ভাই আপনার? হামদান ভাই। তো হামদান ভাই তো আরবিয়ান নেম, মোস্টলি আরবিয়ান ব্রাদার্স নেম ইজ হামদান। হামদান ভাই লুক লাইক আরবিয়ান টু। ও এই কারণে তো দিছি, কারণ তো আমরা হামদান রাখি না, আরবিয়ান রাখি না। থ্যাংক ইউ। থাইরয়েড রোগটা কেন হয়? আমি এটা ঠিক করতে হবে। আর আমরা এটা ঠিক করতে কি করছি? আমরা উল্টা হরমোন খাওয়াচ্ছি। একটা মানুষ তার পিঠে করছে, তাকে পিঠে খুব সহজ, যা কিছু খেয়ে 10 টাকা দিলাম, খুব সহজ। এটা কি ইসলামিক কালচার হলো? আমরা যে শিখি নাই, তাকে আমরা পাওয়ার করবো যে আসো তোমার কেন তুমি ভিক্ষা করো, তুমি কেন ভিক্ষা করো, আসো তোমাকে আমরা খাওয়ালম্বী করে দিই। আচ্ছা, জাকাত প্রথা কেন আসছে? জাকাত কি হচ্ছে মানুষকে দেওয়ার জন্য? খেতে পারছে তাকে খাওয়াও? নো, জাকাত হচ্ছে তাকে এম্পাওয়ার করে, তাকে স্বাবলম্বী করা। আমরা তো শাড়ি লুঙ্গি দিয়ে আমাদের কাজ শেষ। সরি about that. That's our culture, you know? That's true. ঠিক তাই আপনার থাইরয়েড এসছে। থ্যাংক ইউ। এখন থাইরয়েড কাজ করছে না, এখন হরমোন দিয়ে দাও, সেই তার পকেট টাকাকে কিন্তু টাকা দিয়ে দাও। দ্যাটস নট সাপোজ টু ডু। এখন যে মানুষ অকর্ম, আমি একটা মেটাফরিক্যালি বুঝাচ্ছি তাহলে আপনার বুঝতে সহজ হবে। যে মানুষ অকর্ম কাজ করছে না, তাকে টাকা দিচ্ছেন, টাকা দিবেন, টাকা দিবেন, টাকা দিবেন, আপনি তার উপকার করছেন মনে হচ্ছে, তাকে আরো উইক করতেছেন, তাহলে আরো বিকলাঙ্গ করতেছেন, আপনি জীবনে আর কাজ করতে পারবেন না সে। আপনি থাইরয়েডের সমাধান না করে থাইরয়েড হরমোন দিচ্ছেন। ও থাইরয়েড এখন 20 মিলিগ্রাম হচ্ছে না, 50 দিলাম, হচ্ছে না 75 মিলিগ্রাম দিলাম। আজকে ওই যে মেটাফরিক এক্সাম্পল বুঝছেন তো, তাকে ভিক্ষা বাড়াচ্ছি, লোকটাকে শেষ করে দিলাম। আজকে ঠিক তাই হচ্ছে। একটা পর্যায়ে থাইরয়েড যখন ফাংশনিং আনতেছেন না, আপনার মেটাবলিক ইস্যু তৈরি হচ্ছে, আপনার এনার্জি থাকতেছে না ঠিক মতো, ব্রেন কাজ করছে না, ডায়াবেটিস গড়ে উঠছে, এই আনুষঙ্গিক আরো অনেক সমস্যা আপনি একে একে বিল্ড আপ করছেন। জাস্ট চিন্তা করুন, তাহলে রুটটা কোথায়? রুটটা হচ্ছে ইমিউন সিস্টেম উইক হয়। তাহলে ইমিউন সিস্টেম কোথেকে উইক হয়? আমরা কি ভুল করছি সেটাও প্রকাশ করতে হবে। সি ইটস নট সামথিং ওয়ান স্টপ সলিউশন, ওকে এটা করলাম তাহলে না হয়ে যাবে। আমরা ফার্মের মাংস খাচ্ছি, ফার্মের মাংস, ডিম, দুধ, 3টে খাবার না? এই 3টে খাবারে কি আসে? আপনার বলেন, অনেকবার বলছি আমি, স্টেরয়েড আসে, আর কি আসে? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড এসে আমাদেরকে যেমন এক্সট্রা ওয়েট গেইন করাচ্ছে, অ্যান্টিবায়োটিক এসে আমাদের রেজিস্ট্যান্স গ্রো করতেছে, আমাদের গুড ব্যাকটেরিয়া মেরে ফেলে, ব্যাড ব্যাকটেরিয়াগুলোকে
বাড়াচ্ছে। অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করা এবং ব্যাড ব্যাকটেরিয়াগুলো আগে গুড ব্যাকটেরিয়া করবে, কারণ আপনার শরীরে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ তো বেশি, ওদেরকে আগে ধ্বংস করবে। তখন আপনার ইমিউন সিস্টেম আর কাজ করবে না, কারণ টু মাচ টক্সিন, ইমিউন সিস্টেম গুলো বি বিজি টু মাচ টু কিল সো মেনি প্যাথোজেন্স এন্ড স্টাফ, আপনার ইমিউন সিস্টেম উইক হবে। ওই ফার্মের মাংস ডিম খাওয়া বন্ধ করে ন্যাচারাল খাওয়ার চেষ্টা করবে, অল্প খান। চট্টগ্রামে এটা সম্ভব, চারদিকে কান্ট্রি সাইড, চারদিকে গ্রাম আছে, সম্ভব চাইলে অল্প খান, খাওয়া তো বেশি লাগে না। আপনাকে কেউ 3 বেলা মাংস খেতে হবে, নবী রাসূল কবে মাংস খেতে বলেন তো কি? হ্যাঁ, আমরা 3 বেলা তো মাংস খাই, তো তাহলে তো ফার্মের মাংস খেতেই হবে, কিছু করে নাই। তো আমরা মাংস খাওয়ার যে হ্যাবিটটা এখানে বেরিয়ে আসি, বলছেন কিন্তু যে ইটিং